সেও ছাত্র, সেও ছাত্র ও না, সেও ছাত্র না। বুঝতে হবে কিন্তু সেও ছাত্র না, মানে এই দুইটা বাক্য যদি বুঝতে পারো, জীবনে আর কোনোদিন অলসো এবং টু, আইদার এবং নাইদারের ব্যবহার ভুল হবে না, ভুল হবে না। চ্যালেঞ্জ, তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ রইল, একটু ভিডিওটা কন্টিনিউ করো। দেখো সেও ছাত্র, এটা কিন্তু কি অ্যাফার্মেটিভ বাক্য, মানে পজিটিভ বাক্য, মানে হ্যাঁ বোধক। মনে রাখতে হবে এটা হ্যাঁ বোধক আর এটা হচ্ছে না বোধক। সেও ছাত্র না, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। ওকে, বুঝতে হবে কিন্তু একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ বাক্যে অলসো টু বসে আর নেগেটিভ বাক্যে আইদার নাইদার বসে। কি বললাম? অ্যাফার্মেটিভ বাক্যে অলসো টু বসে ও যদি থাকে, আর নেগেটিভ বাক্যে আইদার নাইদার বসে। এইটা একটু মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু মনে রাখতে হবে না। আচ্ছা দেখো, এখন এখানে একটু দেখো তো, সেও ছাত্র, মূলত ওটা ওটা প্রথম অবস্থায় বাদ দিয়ে রাখো, তাহলে কি হচ্ছে সে ছাত্র, তাহলে সে ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, তাই তো? দেখো হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, শেষ। এখন দেখো এই যে ও, আমি কি বলেছি, অলসো আর টু অ্যাফার্মেটিভ বাক্যে বসবে, মানে পজিটিভ বাক্যে, তাই তো? তাহলে হবে হি ইজ অলসো এ স্টুডেন্ট। দেখো এই অলসো এখানে ব্যবহার করতে হবে, হি ইজ অলসো এ স্টুডেন্ট, সেও ছাত্র, সেও ছাত্র। এখন প্রশ্ন হচ্ছে তাহলে টু কোথায় বসবে? এই বাক্যে আমরা টু ব্যবহার করতে পারি, কিন্তু টুটার নিয়ম হচ্ছে শেষে বসবে। টু কোথায় বসবে? শেষে, যার অর্থ ও। তাহলে দেখো এটা হবে এরকম, হি ইজ এ স্টুডেন্ট টু। স্ক্রিনে দেখো হি ইজ এ স্টুডেন্ট টু, আমার মনে বুঝতে পেরেছো। এই অলসো এবং টু এর অর্থ হচ্ছে ও। আচ্ছা এখন চলো আইদার এবং নাইদার কোথায় বসে দেখি, যার অর্থ তো ও। আচ্ছা এই বাক্যটা একটু দেখো, সে ছাত্র না, নেগেটিভ, নেগেটিভ বাক্য। দেখো তাহলে এখানেও এই ওটা একটু বাদ দিয়ে রাখো, প্রথম অবস্থায় ও বাদ দিয়ে রাখো। দেখো হি ইজ নট আ স্টুডেন্ট, লিখলাম হি ইজ নট এ স্টুডেন্ট। দেখো হি ইজ নট এ স্টুডেন্ট, ঠিক আছে না? সে ছাত্র না। তাহলে এই ওর কারণে আমরা শেষে ব্যবহার করব কি, এখানে তো মানে সেন্টেন্স শেষ হয় নাই, হি ইজ নট এ স্টুডেন্ট, এই যে শেষে আমরা ব্যবহার করব আইদার, শেষে আমরা ব্যবহার করব কি আইদার। তার মানে এই আইদার শব্দের অর্থ হচ্ছে এই ও। কি বোঝা যায় না? ব্যাপারটা ক্লিয়ার না? হি ইজ নট এ স্টুডেন্ট আইদার, হি ইজ নট এ স্টুডেন্ট আইদার। এখন প্রশ্ন হচ্ছে তোমরা বলতে পারো তাহলে নাইদার কোথায় বসবে? নাইদার কোথায় বসবে এটার অর্থ তো হ্যাঁ, অবশ্যই আমি বলবো ভিডিওতে। আচ্ছা দেখো, যদি এভাবে বলে একটু চিন্তা করো তো, এবার একটু ফিলিংসে নিয়ে আসার চেষ্টা করো। সেও ছাত্র না, আমিও ছাত্র না, সেও ছাত্র না, আমিও ছাত্র না। সেও ছাত্র না, এটাকে আমরা কিভাবে বলবো? হি ইজ নট এ স্টুডেন্ট আইদার। আমিও ছাত্র না, এই যে আমিও না, নাইদার আই, নাইদার আই, আমিও না, এখানে নাইদার বসবে। অর্থাৎ এই যে আমিও না, নাইদার আই, সেও ছাত্র না, আমিও না, সেও ছাত্র না, আমিও না। হি ইজ নট এ স্টুডেন্ট আইদার, নাইদার আই, আমিও না। তার মানে নেগেটিভ বাক্যে আইদার নাইদার বসছে। অর্থাৎ এই যে এই ভিডিওটির মানে মূল যে ফোকাস পয়েন্ট, সেটা তোমাদেরকে বুঝতে হবে যে ও, যেটার ইংরেজি হচ্ছে অলসো অথবা টু, আইদার অথবা নাইদার। অলসো টু অ্যাফার্মেটিভ বা পজিটিভ বাক্যে বসে, নাইদার আইদার নেগেটিভ বাক্যে বসবে। জাস্ট এটা, আর কিচ্ছু না, দেখালাম তো। সেও ছাত্র, সেও ছাত্র না। আচ্ছা এখন কমেন্টস বক্সে তোমাদেরকে এটা জানাতে হবে, যদি কমেন্টস বক্সে তোমরা জানাবে আর কিভাবে। আমি বললাম তোমাদেরকে এই বাক্যটাকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে। সেও ভালো মানুষ, সেও ভালো মানুষ না, সেও ভালো মানুষ, সেও ভালো মানুষ না। এই বাক্যটাকে তোমরা ইংরেজিতে কীভাবে বলবো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো আজ এ পর্যন্তই। এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর যেহেতু কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি, একটা লাইক একটা কমেন্টস তো পেতেই পারি, তাই না? তো আসসালামু আলাইকুম।